আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে গাম ঝরতেন, গাম বের হতো। আমরা ওই গাম মোবারককে ফেলে দিতাম না, ওই গামগুলো আমরা বোতলে ভরে ভরে রেখে দিতাম। আর মক্কার ভিতরে বড় বড় দামি দামি যেখানে অনুষ্ঠান হইতো, নবীর ওই গাম মোবারক আমরা ওই বড় বড় দামি দামি অনুষ্ঠানে মিশকো আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। কিন্তু বাবা, তুমি নবীর আদর্শটা ছেড়ে দিয়া বেঈমানের আদর্শ ডিজাইনে, কোন বেঈমান আছে খেলোয়াড় নায়ক, তাদের ডিজাইনে যুবকের মাথার চুলের কাটিং দেখা যায়, ঠিক কিনা? এ যুবক ভাই, তুমি নবীর আদর্শ অনুযায়ী চুলের ডিজাইন করতে পারো না, ঠিক আছে, পারো না, না পারলা, কিন্তু বেঈমানেরটা তুমি কেন গ্রহণ করলা? বেঈমানের ডিজাইন তোমার কাছে পছন্দ হয়ে যায়, এই জন্য নবীর আদর্শ তরিকা তুমি চুল কাটতে পারো না, বেঈমানদের আদর্শ অনুযায়ী চুল কাটো। অনেক যুবকের এমন অবস্থা হয়ে যায়, ওই যখন খেলা শুরু হয়ে যায়, ফুটবল খেলা শুরু হয়ে যায়, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার বাংলাদেশে আছে না নাই? আছে? হেরে যুবক ভাই, তুমি তাদেরকে ভালোবাসো আর মোহাব্বত করো, বলো তারা কি ইমানদার না বেঈমান? কথা কয় না। আর্জেন্টিনা ইমানদার না বেঈমান? বেঈমান দলকে তুমি মহব্বত করো, তোমার কি কলিজা একটু কাঁপে না? এমন মহব্বত তুমি করতেছো, নবীর আদর্শর লম্বা পোশাকটা তুমি পরিধান করতে পারলা না, কিন্তু এই তাদের দলের গোলামি হইয়া, মহব্বতে প্রেমিক হইয়া, দলের পাগল হইয়া, তাদের দেশের পতাকার ডিজাইন যেমন, কালার যেমন, ওই কালারের ডিজাইনে রঙিনে রঙিন হইয়া তোমার গেঞ্জিটা বানায় নিলা, ঠিক কিনা? জোরে কয় না? বেঈমানের আদর্শ নবীর তরিকা অনুযায়ী পোশাক তুমি পরিধান করতে পারলা না, অথচ ওই বেঈমান খেলোয়াড়দের ডিজাইনে তোমার পোশাকটা হয়ে গেল। নবীর আদর্শর পোশাক তোমার হলো না কেন? বেঈমানেরটা তোমার কাছে ভালো লাগতেছে। বাবা, এটাও মনে রাখিও, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঈমান আলী নাম রাখলেই কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলেই কিন্তু মুমিন হওয়া যায়, মুসলিম হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান হাদান, ইনানে খুদ বাদস্তে খাজাদাদান, দরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হামেক সাবুদি। এক নাম্বার গুণের নাম ঈমান। ঈমানটারে মজবুত বানাও। কেমন মজবুত? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটা মজবুত বানাও। কেন বানাবো? বান্দা, আমার ঈমান যদি দুর্বল হয়, সামনে কিন্তু আমার মরণ, সামনে কিন্তু কবর। ঈমান যদি দুর্বল হয়, আজরাইল যখন আমার জানটা নেওয়ার জন্য আসবে, আমার বুকের উপরে চাপ দিয়ে যখন বসবে, আমার ঈমান দুর্বল যদি হয়ে যায়, শয়তানের ধোঁকায় যদি পড়ে যায়, ঈমানটা হারাইতেও পারে। ঈমানটা মজবুত বানায় নাও। সূরাতুল বুরুজের তাফসীরের শেষে ঈমানদারদের ঘটনা চলে আসছে। ওই ঘটনার মধ্যে একটা নারী মহিলা মানুষের ঈমানি মজবুতি পাওয়ার কেমন। ঘটনার শেষে ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশার দেশের মধ্যে আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়েছিল, এই কারণে তাকে হত্যা করেছে, শুলিতে চড়াইয়া মেরে ফেলে দেয়। তার মনের অবস্থা দেখে হাজার মানুষ কালেমা পড়ে দাঁড়ায় গেল। বাদশার মেজাজ গরম হয়ে গেল। একজন আব্দুল্লাহরে আমি বিদায় করে দিলাম, এখন দেখি আবার হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেল। আমি তো এগুলো রাখবো না, কারণ আমার দেশে, আমার সমাজে কোনো কালেমাওয়ালা থাকবে না, কোনো টুপিওয়ালা রাখবো না। এখন এতগুলো মানুষকে আমি কেমনে মাইরা ফালা দেই? সব মানুষেরা কালেমা পড়তেছে, কি হবে আমার? ইউসুফ জুনাওয়াজ এবার পরামর্শ করে,
তার উজিরদের সাথে আলোচনা করে বলে এদেরকে মাইরা ফেলতে হবে কিভাবে? কয়েকটা গর্ত বানাও, ওই গর্ত বানাইয়া ওর ভিতরে আগুন জ্বালায় দাও, ওই অগ্নিকুণ্ডর মধ্যে যারা কালেমা পড়ে তাদেরকে ধরে ধরে আগুনে ফালায় বিদায় করে দাও। এইভাবে যখন আগুন জ্বালানো হয়, ওই আগুনের ভেতরে যারা কালেমা পড়ে নিয়েছে তাদের ধরে ধরে আগুনের মধ্যে ফালায় দিতেছে, তারা ঈমান ওই আগুনের মধ্যে জাপ দিতেছে। এবার এভাবে করে করে একজন দুইজন করে করে যখন কালেমাওয়ালারা আসে আগুনে ফালা দেয়। আরে মুমিন, কেমন যেন আমার বাপ দাদার সম্পত্তি হিসাবে আমরা ঘরে বসে ঈমানটা পেয়েছি, কোনো মেহনত নাই, কোনো চেষ্টা করতে হয় নাই, ঈমান রক্ষার জন্য আমাদের যুদ্ধ জিহাদ করতে হয় নাই। ওই কাতারের মধ্যে যখন একজন ঈমানদার একজন মুসলিম নারী দাঁড়ায় গেল, কি ভাই অটো নাকি, একজন মুসলিম একজন মহিলা কালেমা পড়নেওয়ালা দাঁড়ায় গেল, জল্লাদের সামনে এসে যখন হাজির হয়ে যায়, জল্লাদ ডেকে বলে ও নারী, তুমি ওকে আগুনের মধ্যে জাপ দিয়ে যাইবা। জল্লাদের কথা শুনে ডেকে বলে ও জল্লাদ, তুমি টেনশন করো না, আমি কালেমা পড়েছি, কালেমা নিয়ে আমি আগুনে যাব, আমি কোনো ভয় পাই না। এবার জল্লাদ ডেকে বলে ও নারী, তুমি জাহান ওই আগুনের ভিতরে কালেমা নিয়ে যাইতে চাও, ওই মহিলার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। এবার জল্লাদ ডেকে বলে তোমার ওই শিশু বাচ্চাটারেও কিন্তু আমি আগুনে ফালায় দিব। মহিলা ডেকে বলে কোনো অসুবিধা নাই, আমার কালেমার কারণে যদি আমাকেও সন্তানকেও যেতে হয় এরপরে আমি যাব, কিন্তু আমার কালেমা ছেড়ে দিতে রাজি নাই। ঈমানটা কেমন মজবুত হয়ে গেল। এবার জল্লাদ মহিলার সাথে কথা বলার পর আগুনে ফেলে দেওয়ার জন্য ওই জল্লাদ মহিলার কোলের ভিতরে যে দুধের বাচ্চা ছিল, ওই দুধের বাচ্চাকে এক টান মেরে ছিলেন, ওই বাচ্চাটারে আগুনের ভিতরে ফালাইয়া দেয়। মা তাকায়া তাকায়া দেখে সন্তান আগুনের মধ্যে জ্বলতেছে। দুনিয়াতে এমন কোন মা আছে যেই মা সন্তান আগুনের মধ্যে পড়বে আর মা তাকায় তাকায় দেখি সহ্য করে নিতে পারে? দুনিয়াতে এমন কোন নিষ্ঠুর মা তো হতে পারে না। দুনিয়ার মধ্যে মায়ের মতো আর কোনো আপন কেউ নাই, দুনিয়ার মধ্যে মায়ের মতো দরদি আর কেউ নাই। রে বান্দা, মা তাকায় তাকায় যখন দেখে সন্তান আগুনের ভিতরে, মার দিলটা নরম। এবার আগুনের ভিতর থেকে ওই সন্তান মারে ডেকে বলে ও মা আন্দরামা দরকে মান ই যা খোশাম বরসে দর সুরত মিয়ানি আতোশাম আন্দরামা দরবি বুরহানে হক আববিনি আশরাতি খাসানে হক। আগুনের মধ্যে থেকে সন্তান ডেকে বলে ও মা, কোনো টেনশন নাই, তুমি ওই কালেমা পড়েছো, কালেমাটা হক, ওই কালেমা লইয়া আমার মতো তুমি আগুনে যাব দাও। যদিও তুমি দেখতেছো এখানে আগুন আর আগুন, কিন্তু এখানে আগুন নাই। আল্লাহ তাআলা খুশি হইয়া আমার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিয়েছি। হেরে ভাই, এই জন্য ঈমানটা যদি মজবুত হয়, ওই মজবুত ঈমান নিয়ে যদি বান্দা সামনে আগায়, যদি পাহাড় থাকে পাহাড় থাকবে না, সাগর থাকলে সাগর থাকবে না। মুমিন বান্দার জন্য ওই সাগরকেও চলার মতো রাস্তা বানায় দিবেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মেরে মুমিন ভাই, এই জন্য ঈমানটা মজবুত
করে সামনে আগায় যাও। ইমানের উপর আক্রমণ আসে, মুসলমানের উপর আক্রমণ আসে, নবীর উপর আক্রমণ আসে, নবীরে গালি দেয়। আর আমি মুসলমান দ্বারা বাংলাদেশে বসবাস করি, আর আমার কলিজার মহব্বতের প্রিয় মানুষ পয়গম্বর ওই নবীর বাংলার জমিনে বেঈমান ওই মুরতাদ নাস্তিকরা নবীরে গালি দেয়, আর আমি ঘরে ভয়াবহ চুপ হয়ে থাকি। দাম আশিকের রাসূলের পরিচয় না, আল্লাহরে গালি দিবে, নবীরে গালি দিবে। কি হলো ভাই, কি হয়েছে? না না, ইশারায় বলবেন, ইশারা এভাবে না। এই যে 2 এলিমুল করছেন, বয়ান এলিমুল হয়ে গেছে। ইশারা বলবে, ইশারা। তো ঈমান যদি মজবুত হয় তো বান্দা আগাবে, কোনো টেনশন নাই। কারণ ঈমান যার যত মজবুত হবে সে দুনিয়ার কোনো বাতিল হোক, দুনিয়ার কোনো অস্ত্র হোক, কাউকে ভয় করবে না। ঈমানদার শুধু ভয় করবেন কাকে? জোরে কন। দুনিয়ার কাউকে তা সে ভয় করে না। ঈমান নিয়ে বলিয়ান হইয়া যখন বান্দা আগাইতে থাকে, ওই ঈমানদারের উপরে সাহায্য কার? আল্লাহর সাহায্য যেখানে আছে সেখানে কোনো টেনশন নাই, বান্দা চলতে পারবে। 313 জন আল্লাহর সাহায্য নিয়ে আগাইতেছে, তো 1000 জন তাদের কাছে টিকতে পারে না। ঠিক কিনা কন? তো এই জামানায় বান ওই আল্লাহ নাই, বুড়া হয়ে গেছে, শেখ হাসিনার মতো দুর্বল হয়ে গেছে, পালায়া গেছে। তখনও যদি থাকে, এখনো আছে। হয় না কেন? বলে আমার ঈমানের সমস্যা, ঈমান দুর্বল। মজবুত বানাও। আমাদের তো মজবুত হয় শুধু ঘর বাড়ি, আমাদের মজবুত হয় বাথরুম। এমন বাথরুম সুন্দর আর মজবুত, হায় হায়, মনে হয় বালাখানা বানায় ফেলছে। এখানে কি পায়খানা করবে না খানা খাবে, টেনশন। এত সুন্দর থাকার ঘর, এত সুন্দর না বাথরুম যত সুন্দর। কি কন? বাথরুম সুন্দর হয়, ঘর সুন্দর হয়, টাইলস লাগানো হয়, জমি হয়, বাড়ি গাড়ি হয়, নারী হয়, কিন্তু আমার ঈমান গেছে কই? আমার ঈমানটা মজবুত হয় না কেন? ঈমান তাজা হয় না কেন? ঈমানের শক্তিতে ফজর মসজিদে যাই না কেন? ঈমানের শক্তিতে আজান হইলে মসজিদে যেতে পারি না কেন? ঈমানের শক্তিতে বাতিল্লাহ যখন কোরআনের উপরে, নবীর উপরে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তখন মুমিন আমি ঘুমায় থাকি কেন? আমার ঈমানের শক্তি কি তখন ঘুমায় থাকে? যদি আমার ঈমান শক্তি হয় তো বাতিলের সামনে আমি একাই তো যাব। আমি যে ওই বাতিলকে, বেঈমানকে হাই সাইজ করে দুনিয়া থেকে বিদায় করব, আর না আমি নিজে শহীদ হয়ে জান্নাতি হয়ে যাব। ঠিক কিনা কন? কই খবর, কই বাতিলের সামনে? কই যুদ্ধ জিহাদ তো দূরের কথা, মুখে প্রতিবাদ পর্যন্ত আমাদের আহে না। নবীরে গালি দেয়, খবর নাই। কোরআনকে গালি দেয়, খবর নাই। 71-এ যেমন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, আমরা বলি আবার 24-এও কি হয়েছে? কথা কয় না, সন্দেহ। কি হয়েছে? আমি বলি এখনো স্বাধীন পরিপূর্ণ হয় নাই। কিসের স্বাধীন হয়েছে? স্বাধীন যদি হয়ে থাকে ওই স্বাধীন দেশে, মুসলমানের দেশে, ওই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের গলায় ছুরি চালাইলো কোন বেঈমান? এখনো কেন ফাঁসি হলো না? মুসলমানের দেশে মুসলমানের উপরে আক্রমণ করবে বেঈমান হয়, এই দেশ তাহলে কিসের স্বাধীন হলো? তার উপরে আক্রমণ করলো, এখনো কেন ফাঁসির কাজটি গেল না? স্বাধীন কই হয়েছে? এখনো তো চুরি বন্ধ হয় নাই, এখনো তো ডাকাতি বন্ধ হয় নাই, এখনো তো রাহাজানি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই। স্বাধীন তো ওই দিন হবে যেই দিন ইসলামী আইন এই দেশে প্রতিষ্ঠিত হবে, ইসলামী বিচার শাসক যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে, আর মানুষ আরামে ঘুমাবে, ঘরে দরজা খুলে ঘুমাবে, চোরের সাহস নাই ঘরে ঢুকে সম্পদ নেওয়ার। ওই দিন স্বাধীন, আপনি স্বাধীনভাবে চলতে পারবেন। কে আছেন এখন বলেন? আপনি রাস্তায় রাতের গভীরে স্বাধীনভাবে টাকা নিয়ে যেতে পারবেন, ঘরে তালা খুলে ঘুমাইতে পারবেন। কে আছেন বলেন? কিসের স্বাধীন পেয়েছেন? স্বাধীন কি তালা লাগান? এটা স্বাধীন? তালা লাগান স্বাধীন? এটা রাস্তায় নিরাপদ নয়, আপনি ভয়।
ইসলাম যতদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত স্বাধীন না। এটাও মনে রাখতে হবে, এক জালেমকে আমরা বিদায় করেছি, আর পরে কোনো জালেম আমাদের শাসক যেন না হয়। আমরা এবার বুঝে শুনে আমাদের নেতা বানায় ফেলি। কথা কয় না? আমরা এমন একটা নেতা চাই যার দ্বারা বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে, যার দ্বারা আমাদের দেশ স্বর্ণের দেশ হবে, যেই নেতার মাধ্যমে আমরা নামাজি হব, যেই নেতার মাধ্যমে দাঁড়িওয়ালা হব, যেই নেতার মাধ্যমে আমরা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে গুনার কাজগুলো ছাড়ব। এমন একটা নেতা চাই। এমন নেতা চাই না যেই নেতা মদের লাইসেন্স দিবে, জেনার আড্ডাখানার লাইসেন্স দিবে, যেই নেতা ঘুষের লাইসেন্স দিবে। এমন নেতা বাংলাদেশে আমরা চাই না। ঠিক কিনা কন? এই যে এখানে আমরা তাকবীর দিলাম, তাকবীর তো একটা বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। তাকবীর শুনলেই তারা ভয় পেয়ে যায়, যে উপায় নাই, তরবারি ছাড়াই তাকবীরে তারা বিদায় হয়। তবে এখানে তাকবীর দিলাম, ঠিক আছে, তবে জাগা মতো যে আমরা দেই না, জাগা মতো তো তাকবীর হয় না। যখন আমাদের মুরব্বী ওলামা ইকরাম যখন আমাদেরকে ডাকবেন যে আসো, নবীরে গালি দিছে, আসো বেঈমান কোরআনের উপর আক্রমণ করেছে, আসো তাবলীগের উপর আক্রমণ করেছে, আসো মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করেছে, ওলামা ইকরাম ডাক দেওয়া মাত্রই সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাইতে হবে। তবে যাওয়ার সময় বলে যেতে হবে, মাকে বলবেন মা বিদায় করে দাও, বাবাকে বলবেন বিদায় করে দাও, ছেলের থেকে বিদায় নাও, বিবের থেকে বিদায় নাও, যে আমি বের হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই বেঈমান কুলাঙ্গার করে বিচার না হবে, ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত আমি ঘরে ফিরে আসবো না, আসবো না, আসবো না। এমন প্রতিজ্ঞা করে ঈমান নিয়ে আগাও, তাহলে সাহায্য আসবে কার? জোরে কান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে, এতক্ষণ কই কইলাম, 1 নম্বরে কি? জোরে কান। ইমানে শক্তি আছে, চিল্লা এখন। 1 নম্বরে এই রে ইমান, এমন ইমান দুর্বলই তো বোঝা যাইতেছে। আচ্ছা, ইমানের অনেক কথা ছেড়ে দিলাম, এতটুকু মনে রাখেন। 1 নম্বর ইমানওয়ালা গুণ। 4 নম্বরে 2 নম্বর গুণ হলো নেক আমল। কি আমল? নেক আমলের কথা অনেক সংক্ষেপ করে 2-1টা কথা বলি। নেক আমল কাহাকে বলে? বলে করণীয় কাজ করা, বর্জনীয় কাজ ছেড়ে দেওয়া। বুঝতে পারছেন? নেকির কাজ করা, গুনার কাজ ছেড়ে দেওয়া, এর নাম নেক আমল। শুধু নেক আমল, আপনি শুধু করণীয় কাজ করতেছেন, নামাজও করেন, রোজাও করেন, হজও করেন, আবার সুদের সাথে জড়িত, তাহলে হইল? হ্যাঁ, না। নেকির কাজগুলো করা, গুনার যত কাজ আছে সেগুলো ছেড়ে দেওয়া, এটার নাম নেক আমল। আপনি নেকিও করবেন, গুনাহ করবেন, আর নেককার দাবি করবেন, নো। তো এই নেক আমল দামি। এই নেক আমল, ঈমান আর নেক আমল ভিন্ন আয়াতে আল্লাহ বলেন 2 গুণ নিয়ে যারা কবরে যাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। অ্যালার্জি আছে? জোরে কন। পিছনে বাইরা জোরে কন, আরো জোরে কন। শোনেন, সুবহানাল্লাহ বলে লাভ কি? আল্লাহর নবী বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজটা দাও, এই শ্যামপুর গ্রামে বসে বসে সুবহানাল্লাহর আওয়াজ দিবা, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ লাগায় দিবে। এইবার যারা বলছেন তাদের জন্য একটা গাছ আল্লাহ লাগায় দিছেন। এইবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান। কেউ যদি তারা বলে, ও হুজুর, এত গাছ দিয়ে আমি কি করব? জান্নাতে তো এত কাঠের প্রয়োজন নাই, ফার্নিচারের দরকার না, আমি কি করব? একটা হলেই হয়। দুনিয়াতে আমরা গাছ লাগাই নিজের জমিতে না, অন্যের জমিতে। যারা কয় না তারা মাইশের জমিতে লাগায়। হ্যাঁ,
দুনিয়াতে আমরা গাছ লাগাই নিজের জমিনে, সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগবে অন্যের জমিতে। কার জমিতে? আমার। কিনা রাখছেন না? সুবহানাল্লাহ। দুনিয়াতে বলবো জান্নাতের ভিতরে আল্লাহ গাছ লাগায় দিবে, তার মানে হলো ওই জান্নাতের জায়গাটা তোমার আমার জন্য বুকিং করা চলতেছে। আর একটা লাগছে, আর একটা লাগান, আর একটা লাগান, আর একটা লাগান, আর একটা লাগান। কেউ যদি কহে এত জোরে মাসে কয় নাকি? আল্লাহ কি কানে কম শোনে? আল্লাহ তো জোরে কইলেও শোনে, আস্তে বললেও। জোরে কর কি দরকার আছে? আস্তে আস্তে বললি তো হয়, চিল্লা বলার দরকার আছে কি? কন আল্লাহ জোরে কইলেও শোনে, আস্তে বললেও শোনে। এখন আপনারা কোনটা কবেন? তাহলে আস্তে আস্তে কইলে তো চলে। হ্যাঁ হ্যাঁ, জোরে কেন কইবেন? শোনেন। এখানে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বান্দা দিবা, আর আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, আর যত মাখলুক এই আওয়াজটা শুনবে হাসরের ময়দানে, ওই মাখলুকগুলো তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাবে। আরো জোরে, আর একটা লাগছে, আর একটা লাগান, আর একটা লাগান, আরো জোরে কন, আর একটা লাগান। নারে তাকবীর! থাকবেন কিছুক্ষণ, আমার কিন্তু গরম ধরে আছে। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, 2 নাম্বার গুণ হলো নেক আমল। নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল, হজ করা নেক আমল। এবার বুঝে শুনে জবাব দেন, এই নামাজ কালাম করে নেক আমল কইরিয়া গাঠুরি বাঁধিয়া ঘরে বস্তা বইরা রাইখা দিব না আল্লাহর দরবারে কবুল করাইতে হবে? রাখবেন না পাঠাই দিবেন? আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান, নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আমল যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও, তোমার নেক আমলের ভিতরে গুণ লাগবে 4টা। কয়টা? 4টা শর্ত লাগবে, 4টা গুণ লাগবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত দিবা হবে না। কেন হবে না? বলে তার মধ্যে নামাজের মধ্যে যদি 4টা শর্ত না পাওয়া যায়, গুণ না পাওয়া যায়। কয়টা? 1 নাম্বার গুণের নাম যদি কবুল করাইতে চাও, তাহলে 1 নাম্বার গুণের নাম লাগবে ইলম। কি লাগবে? জোরে কন। ইলম কি? ইলম বুঝেন তো? কিসের ইলম? ইলম যদি না থাকে বান্দা, তোমার ইবাদত কবুল হবে না। কেন কবুল হবে না? ধরে নেন আপনি নামাজে দাঁড়া গেলেন, হাত বেঁধে নামাজে দাঁড়া গেছেন, বলেন নামাজের ভেতরে ফরজ আছে না নাই? নামাজের ভেতরে কয় ফরজ? জোরে কন। নামাজের ভেতরে কয় ফরজ? তোমরা চুপ থাকো, বাকিরা কন কয় ফরজ? জোরে কন, জোরে কন। 4 ফরজ, 9 ফরজ। হ্যাঁ আর কন, 2-4টা কন। 4 ফরজ আর 9 ফরজ আইছে। এ বাবারা তো কয় ফরজ? এদের পিসকিরা কি কয়? এরা কয় 6 ফরজ। জি আমি ভিতরের ডা ধরছি, বাহিরের টা ধরি না। আমি বলছি হাত বাইতে শুরু করে দিছেন তো নামাজের ভেতরে। নামাজের ভেতরে কয় ফরজ? এই 7 না 6, বাহিরে 7। তো নামাজের ভিতরে 6 ফরজ, হাত বাইতে দাঁড়ায় গেছেন, ফরজ শুরু হয়ে গেছে। এখন একটা ফরজ যদি কারো ছুটে যায়, বাদ পড়ে যায়, ভুলে হোক ইচ্ছায় হোক যেভাবে হোক, একটা ফরজ যদি বাদ পড়ে নামাজ হবে? ভুলে হোক যেমনি হোক, বাদ পড়লেই নামাজও বাতিল। এখন আপনি কোনটা বাদ পড়েছে আপনি জানতেছেন, এই কাজটা বাদ পড়ছে, কিন্তু ফরজ না ওয়াজিব না সুন্নত জানেন না। বাস আপনি ফরজ ছুটে গেছে, ওই অবস্থা সালাম ফিরা বাড়ি বিলা গেছেন, নামাজ হয়েছে? এবার বলেন তাহলে কবুল হবে না? হ্যাঁ কেন কবুল হবে না? কেন? নামাজই তো হয় নাই, কবুল হবে কি আপনার? নামাজই তো হলো না। নামাজ হইলে নাই কবুলের মাসালা, নামাজই তো হয় না, নামাজ তো বাতিল। তাহলে এবার বলেন নামাজ যে হলো না, আমি ছোট মানুষ হওয়ার কারণে, বুড়া হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, কি কারণে হলো না? হ্যাঁ আমার নামাজের ওই ফরজিয়াত যেটা, ওই ইলমটা আমার নাই।
কোন কাজ করলে নামাজ বাতিল, কোন কাজ করলে নামাজ হবে কি হবে না, এই এলেমটা আমার। নামাজ বাতিল হইতেছে, এরপরে সালাম ফিরা বাড়ি যাইতেছি, মনে করি আমি মুসল্লি, আমি নামাজ পড়া আসলাম। নামাজ কি হসে? কয় না, নামাজ হসে। নামাজ যদি না হয় কবুল। এবার তো বুঝলেন যে কবুল হওয়ার জন্য চারটা শর্তের 1 নম্বর হলো এলেম। এলেম না থাকলে আপনি এলেম ছাড়া ইবাদত কেমনে করবেন? 2 নম্বর গুণ লাগবে। ইবাদত যদি কবুল করাইতে চাও, 2 নম্বর গুণের নাম লাগবে হলো বিশুদ্ধ নিয়ত। কি লাগবে? বিশুদ্ধ নিয়ত। নিয়তটা ভালো লাগবে। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় ফলাফলও খারাপ হয়ে যাবে। নিয়তের উপরে নির্ভর করবে কেমন তুমি ফলাফল পেয়ে যাইবা। ওই বাজার থেকে বান্দা বাজার করে ঘরে ঢুকেছো, বিবি সাহেবা জামাটা পরিষ্কার করার জন্য, এবার যখন হাতে নিয়ে যায় পকেটের মধ্যে কিছু টাকা পয়সা কাগজ আছে সেগুলো বের করে, এরপরে টাকাগুলো বের করার পরে গোছাইতেছে, সাজাইতেছে। টাকাগুলো যখন গোছাইতেছে দেখে 50 টাকার একটা নোট, মাঝখান দিকে একেবারে টেপ লাগানো 2 টুকরা থাকে কি থাকে না? সেরাটা থাকে না? একেবারে 2 টুকরা ছিল। বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী বলো, এই সেরা টাকার কি করবা? কোথায় চালাইবা? কোথা থেকে নিয়ে আসলা? কেউ তো নিবে না। স্বামী ডেকে বলে, ও বিবি কথা বাড়াবি না, এই সেরা টাকা চালাইবার জায়গার অভাব নাই। এবার বিবি ডেকে বলে, ও স্বামী জানায়া দাও, সেরা টাকা চালানোর জায়গার অভাব নাই, কোথায় চালাইবা বলো। স্বামী ডেকে বলে, ও বিবি শুক্রবারের দিন জুমার দিনে মসজিদে চালায়া দিব। কোথায় চালাবে? কোথায়? নিয়ত ভালো না? নিয়ত ভালো না? নিয়ত কি খারাপ? ভালো না? হ্যাঁ, ফলাফলও তেমনই আসবে। 2 হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বিরক্ত হইতেছেন? ছেড়ে দেওয়া যাবে? খালি ইশারা করেন বাস, আপনি বিরক্ত হইলে আমার সুবিধা। 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত ছেড়ে দিলাম। 3 নাম্বার গুণ লাগবে হলো ধৈর্য। কি লাগবে? জোরে কোন? ধৈর্য আছে? আছে? ধৈর্য কেমন আছে আর কেউ না জানলে খতিব সাহেব ভালো করে জানেন। আচ্ছা, খতিব সাহেব নাই, আপনি খতিব সাহেব? হ্যাঁ, তার তো ভালো হয়েছে। ধৈর্য কি পরিমাণ আছে খতিব সাহেব ভালো করে জানেন। জুমার দিনে যদি বয়ান 5টা মিনিট বেশি হয়ে যায় মাথার চান্দি গরম হয়ে যায়। হ্যাঁ, জোরে কন। জোরে কয় না? না অ্যালার্জি ভিতরে, এই জন্য জোরে আয় না। 5 মিনিট বয়ান দিলে মেজাজ গরম হয়ে যায়। কি ও খতিব সাহেব, ঘড়ি কি টাইম দেখেন না? দুপুর বেলা ক্ষুধা লেগেছে, ডায়াবেটিসের রোগী আমার সহ্য হয় না, কোমরে ব্যথা লাগতেছে, এত বয়ান কিসের প্রয়োজন? দ্রুত ছেড়ে দিলি তো হয়ে যায়। ঠিক আছে বান্দা চলে যাও, কিন্তু যিনি 5 মিনিট বয়ান সহ্য করতে পারে নাই, বিকেল বেলা ওই বাজারে গিয়ে দেখি টিভির ঘরে চাষটালে ঘন্টার পর ঘন্টা বয়া থাকি। ঠিক কিনা বলেন? আরে বাবা বলো, 5 মিনিট বয়ান তোমার বেশি হয়ে গেলে কষ্ট হয়, বসে বসে থাকতে পারো না, অথচ টিভির ঘরে চাষটালে গিয়ে আড্ডাখানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বয়া থাকো, কষ্ট লাগে না কেন? তোমার কি এমন মেধা খারাপ হয়ে গেল? ইমানে শক্তি এত খারাপ হয়ে গেল? মসজিদে সময় দিতে পারো না, চাষটালে গিয়ে সময় দিতে কষ্ট হয় না, ওই টিভির দিকে তাকায় তাকাইয়া গুনার আড্ডায় জড়িত হয়ে গুনার কাজ করতেছো, ছবি দেখতেছো। অনেকে বলে না না ও ভাই, আমি তো ছবি দেখি না, গুনার কোনো জিনিস দেখি না, শুধু কেবলমাত্র আমি খবর দেখি। খবর কি দেখে? জোরে কম। কি দেখে? আরে মুরব্বী, আপনার এই বয়সে খবর দেখার টাইম আছে? কে বলেছে আপনাকে খবর দেখার জন্য? সারা দেশের খবর রাখার কে বলেছে আপনারে?
ছেলে মেয়ে বলছে যে আব্বা ভালো করে দেখো, এলাকার লোক দায়িত্ব দিছে আপনারে, কে বলেছে আপনাকে এই বয়সে দীর্ঘ সময় টিভির সামনে বয়ে খবর দেখতে? অথচ যদি ওই মুরব্বীর জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহাটা বলেন তো, তাহলে পায়জামা নষ্ট হয়ে যায়। কি কন? যেই ব্যক্তি সূরা ফাতিহা বলতে পারে না, 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ইখলাস বলতে পারে না, এ সারা দেশের খবর নিতেছে। তার সূরা ফাতিহার খবর নাই, সারা দেশের খবর তার কাছে আছে। আমি বলি আপনার সারা দেশের খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার যে বয়স চলতেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিলে গেছে, চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, এখন আপনি দেশের খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এখন আপনার নিজের আমলের খবর নেন। আমলের কি হালাত, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, আমল সুন্দর আছে কিনা, এই খবর নেন। দেশের খবর বাদ দিয়ে আপনি এখন আপনি নিজের কবরের খবর নেন। মিয়া, কবরের হালাত কি হবে, আজ মরে গেলে ফালা আসবে, কবরে কি করতে হবে, দেশের খবর আপনার দরকার নাই। ঠিক কিনা কর? বুড়ারা তো খেইবা বুধ দেওয়া যাইতেছে। কি মুরব্বীরা রাগ করতেছেন? যুবকেরা কয় ঠিকই আছে, বুড়ারা খালি ক্যাটো ক্যাটো করে, ভালোই হইতেছে, ভালো করে রাখন তঙ্গুর। তা যুবক ভাই, তোমাদের তো বলা প্রয়োজন নাই, উঠতে বসতে খাইতে শুইতে 24 ঘন্টায় কায়দা করে মোবাইল দেয়। কি কথা হয় না? ঠিক আছে, মুরব্বীরা তাহলে জোরে কইবেন, এখন তো অগ্র কই দিছি, তাও তো আপনারা কন না। কইবেন কি, আপনি যে কিনা দিছেন আপনার তো টেনশন আছে। কি কন? দোষ তো কারো চাই কার কম না। হুজুর দোয়া করেন, ছেলে পরীক্ষা দিতেছে, পাশ করলেই মোবাইল কিনা দেবো। ঠিক আছে যাও, পাশ করছে কিনা দিছে, 2 সপ্তাহ পরে আবার দেখে বটগাছতলা কান্না করে। কি ও চাচা, দোয়া চাইলেন আবার কান্না করেন? কয় মেয়ে হিজরত করছে। কই গেছে? কোথা? হিজরত করে গেছে। মুরব্বীরা যারা আছেন, ওই যে প্রেম করে বিয়া করে না, কয়জন মুরব্বী আছেন প্রেম করে বিয়া করছেন, আর এখন কয়টাই এটা ছাড়া হয়? আমার মনে সাক্ষী দেয়, বাংলাদেশে যদি 1 কোটি যুবক থাকে তো 1 কোটি এই লাইনে, হঠাৎ 2-4 জন ইল্লা মাশাআল্লাহ, সবাই খারাপ না আছে, কিন্তু শতকরা 99% বেশি কাজে জড়িত। কি ঠিক আছে? যুবকেরা তো কইব না, ওরা তো লাইনে আছে। মুরব্বীরা তো কওয়া দরকার নাকি? আপনারাও লাইনে আছেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। তো 3 নাম্বার গুণ হলো ধৈর্য। কি? এই ধৈর্য আবার 3 প্রকার হয়। আমল করার ক্ষেত্রে ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। 3 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসবে সেখানে লাগবে ধৈর্য। এই 3 প্রকার ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ বলেন এদের জন্য ঠিকানা হলো বিনি হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবেন সাবিরিন বান্দা হবে, আল্লাহ বলেন তাদের কোনো হিসাব নাই, বিনি হিসাবে জান্নাত পেয়ে যাবে। 4 নাম্বার গুণ, 4 নাম্বার গুণের নাম লাগবে হলো ইখলাস। খালিসান লিওয়াজহিল্লাহ, আমি যাহা করব সব হবে কার জন্য? আওয়াজ হয় নাই, চিল্লায় কোন, পিছনে বাইরা কয় না। আমি যাহা করব, যাহা বলবো, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব হবে কার জন্য? বান্দায় 4 গুণ নিয়ে যদি আমল করো তাহলে তোমার আমলটা কবুল হয়ে যাবে। যাদের আমল কবুল হবে তাদের মতো দামি আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এই 4 গুণওয়ালা মানুষরা, আমল করেনওয়ালা বান্দারা বড় দামি আল্লাহর কাছে প্রিয় বান্দা। এই 4 গুণওয়ালা এক বান্দা, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহাম্মদ ইবনে আব্দুল বাকি
যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় কাজী আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী যার নাম। এই বান্দা বুজুর্গ, কেউ বলেছেন মক্কায় হজের জন্য গিয়েছেন, আবার কেউ বলেছেন না না মক্কায় তার বাড়ি। যেটাই হোক না কেন হজের সময় হজ করতেছে, ওই দেশের মধ্যে তখন দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই পানি নাই। কাজী আবু বকর কি করবে? 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, ক্ষুধা নিয়ে চলতেছে। কাজী আবু বকর একদিন ঘর থেকে মক্কার জমিন দিয়ে রাস্তা দিয়ে চলতেছে, যাইতে যাইতে রাস্তার ভিতরে দেখে একটা রেশমি কাপড়ের টোপলা পাওয়া যায়। ওই কাজী আবু বকর রেশমি কাপড়ের টোপলা পায়া খুশি হয়ে গেলেন, চিন্তা করলেন হয়তো আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আবার চিন্তা করে না না এই সম্পদ তো আমার না, অন্যজন, এর মালিক আর একজন, আমার জন্য নেওয়া খাওয়া বৈধ হবে না। আমরাও যদি রাস্তায় 5 টাকা 10 টাকা 20 টাকা পাই, এটা মানুষকে দেওয়ার জন্য মসজিদে এলান করে দেয়, কার টাকা হারাইছে এলান করে দেয়, নিয়ে যাও নিয়ে যাও। ওই বান্দায় যদি রাস্তার মোড়ে গিয়া 5000 টাকা পায়, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, বিসমিল্লাহ বইলা নিজের পকেটে ঢুকায় দেয়। হ্যাঁ, ইমান দুর্বল না? কাজী আবু বকর এবার ওই সম্পদ পায়া, আমরা হলে তো জায়গায় ফতুয়া দিতাম, দূর জানবো না তার হোক, নিজের জান বাঁচান ফরজ, 3 দিন ধরে না খায় আছে, নিজে খায় নয়, কি কন জান বাঁচান। কাজী আবু বকর বলে এই সম্পদ তো আমার না, অবশ্য একজনের মালিক এটা আছে, তার কাছে পৌঁছায় দিতে হবে। তো ঘরে নিয়ে হেফাজত করে রেখে দিলেন। এরপরে গিয়ে দেখে, বলে দেখি কি আছে, খুলে দেখে একেবারে দামি মুক্তার দানা খচিত স্বর্ণের একটা হার তার মধ্যে ঢুকানো। এত দামি জিনিস, এত দামি জিনিস ঘরে রেখে মালিকের তালাশে বের হয়ে গেলেন। কোথায় মালিক রে ভাই? সম্পদ তাকে দিয়ে দিল। কাজী আবু বকর রওনা করে যায় মালিকের তালাশে, কোথায় আমি পাবো মালিক রে? মক্কার বাজারের কিনারায় যাওয়ার পরে দেখে এলান করে, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারা গেল, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে পৌঁছায় দাও, বিনিময়ে আমি খুশি হইয়া 10,000 রিয়াল তারে পুরস্কার দিব। কাজী আবু বকর এলানটা পাইয়া দৌড়ায় বাজারে চলে যায়। বাজারে গিয়া যিনি এলান করতেছেন, ওই ঘোষণা যিনি করতেছেন, নিকটে গিয়া দেখে বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি পেঁচানো, হাত ধরিয়া বলে চলেন যাই। দ্রবের মধ্যে নিয়া বলে, আপনার হারানো জিনিসের বিবরণ দেন, কেমন জিনিস হারায় গেছে। কাজী আবু বকর বিবরণ তালাশ করতেছে, ওই বুজুর্গ এবার হারানো জিনিসের বিবরণটা দিয়ে দেয়। বিবরণ জিনিস আর কাজী আবু বকর যে জিনিসটা পেয়েছে বর্ণনা অনুযায়ী মিলে গেছে, তাকে দিয়ে দেয়। এবার ওই বুজুর্গ কাজী আবু বকরকে 10,000 রিয়াল পুরস্কার দিতেছি, 3 দিন ধরে ক্ষুধা। এরপরে বান্দা ওই 10,000 রিয়াল পুরস্কার যখন দেয়, বলে না আমি নিব না। কেন নিবা না? এবার কাজী আবু বকর বলি, আমি একটা আমল করেছি, আমানত রক্ষা করেছি, এটার দ্বারাই যদি আমার কোনো আমল হয়, ভালো কাজ হয়, তো এই ভালোর বিনিময় তোমার থেকে নিব না, আমার এই ভালো আমলের বিনিময় আমি আল্লাহ পক্ষ থেকে নিতে চাই, তোমার কাছে না। যদি ভালো হয় তো আল্লাহ দিবেন। ট্রেন আসতেছে, হ্যাঁ দৈনন্দিন ভাই বলা হয় না, আজকে বলার প্রয়োজন নাই। আচ্ছা, ট্রেন আসতেছে, সাবধান হন। আরে ভাই, এবার 10,000 রিয়াল পুরস্কার নেয় না, কার মহব্বতে? হজ শেষ করে এবার বাড়ির দিকে রওনা করে দেন। এবার স্টিমারের জাহাজে করে যখন ওই বান্দা সাগর পাড়ি দিয়ে হজ থেকে বাড়ি পথে রওনা করে দেয়, এবার সাগরের মধ্যখানে যাওয়ার পর এবার এত বেগে বৃষ্টি আসতেছে, এত জোরে বাতাস শুরু হয়ে গেল। বাতাসের আঘাতে ঢেউয়ের কারণে ওই যে জাহাজের মধ্যে ছিল, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল।
জাহাজটা ভেঙে চুরমার হয়ে যায়। কাজী আবু বকর মানুষগুলো বাড়ির ভিতরে মরে যাইতেছে। কাজী আবু বকর তখন আল্লাহর ডাক দিয়া বলে, ও মালিক, আপনার মহব্বতে আমি ওই মানুষের পাওয়া জিনিস সম্পদ আমি নেই নাই, পুরস্কার পর্যন্ত নেই নাই, সাগরের মধ্যে আমি বিপদে পড়ে গেলাম। ও আল্লাহ, এখান থেকে আপনি আমার হেফাজত করবেন। বলেন তো, সাগর থেকে বাঁচাবার ক্ষমতা একজনের আছে না নাই? তার নাম কি? আল্লাহ তাআলা পানির আদি দিয়ে দেয়, কাজী আবু বকরকে পানির কিনারা পৌঁছা দেয়। সাগরের কিনারা যাওয়ার পর ওই সাগর থেকে আল্লাহ কাজী আবু বকরকে বাঁচায়া দেন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালি তুহি মেরা নিগাহদার। এরে বান্দা, কাজী আবু বকর এবার সাগর থেকে উপরে উঠে যায়। অপরিচিত এলাকা, চিনতে পারে না কোথায় যাবে। এবার তাকায় দেখে দূরে একটা এলাকা দেখা যায়, রওনা করে দেয়। ওই জায়গায় যাওয়ার পরে গিয়ে দেখে একটা আল্লাহর ঘর, মসজিদ দেখা যায়। দিলটা বড় নরম, খুশি হইয়া যায়। কেন বলে, বান্দাদের জন্য মসজিদ ঘর যেমন মজা, পাঁচতলা বালাখানা বিল্ডিং তেমন মজার হওয়ার কথা না। আল্লাহর বান্দা কাজী আবু বকর আল্লাহর ঘর পাইয়া খুশি হয়। এবার ঘরের মধ্যে গিয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। বান্দা কোরআনের তেলাওয়াত, কণ্ঠ যার যত ভালো, তেলাওয়াত শুনতেও তত ভালো লাগে, ঠিক কিনা? এই মসজিদের ইমামের তেলাওয়াত এমন ভালো, আর একদিন আর এক মসজিদে পড়বেন, তিনি তেলাওয়াত করবে, মনে হয় এটা আজ প্রথম শুনতেছি, এমন মজা লাগে। আল্লাহর বান্দা কাজী আবু বকর কোরআনের তেলাওয়াত শুরু করেছে। এত মজা লাগতেছে, এলাকার মানুষগুলো দৌড়ায়া ওই তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছে। সব মসজিদের কিনারা হাজির হইয়া যায়। তাকায় দেখে একজন অপরিচিত মানুষ এখানে তেলাওয়াত করতেছে। পরিচয় জিজ্ঞাসা করে, ঘটনা শোনা দেয়। এরপরে বলে, আমাদের মসজিদের ইমাম মারা গেছেন কয়েকদিন আগে, আপনি যদি রাজি হন আমরা আপনাকে ইমাম ও খতিব বানায় রাখবো। এবার কাজী আবু বকর রাজি হয়ে যায়, ইমামতি শুরু করে দেয়। ইমামতি শুরু করে দিয়েছে। এরপরে কিছুদিন পরে খবর নিয়ে দেখি কাজী আবু বকর ইমাম সাহেব এখনো বিবাহ করে নাই। সর্বনাশ! কি করে নাই? কি করে নাই? বিয়া ছাড়া কি ইমামতি করা যায়? হ্যাঁ, কথা কয় না। আচ্ছা, তো বিয়া ছাড়া কি ইমামতি করা যায়? হ্যাঁ কয় না, না কয় না। দেখতে কইলিবান কোন বিপদে বই, না কইলে কোন বিপদে বই। তো বিয়া করে নাই, এখন উপায় কি হবে? বলে, ইমাম সাহেব আপনি যদি রাজি হন তাহলে আপনার বিয়ের ব্যবস্থা আমরা করে দিব। ইমাম সাহেব তো খুশি, ঠিক আছে। মুসল্লিরা খুশি, আজকে আমাদের ইমাম সাহেবের বিবাহ। মুসল্লিরা খুশি, বলে তাহলে পাত্রী দেখো। কোথায় পাত্রী পাওয়া যায়? কয় যাও যাও ওই রমনা পার্কে, বিভিন্ন পার্কের গোড়ায় দেখো অনেক ভালো ভালো ডানা কাটা পরীর মতো মাইয়া পাওয়া যায়, একটা ধরে আনো। ইমামের সাথে ওই ডানা কাটা পরী পার্কের একটা মাইয়াকে ইমামের সাথে বিয়া পড়া দাও। চলবো না? হ্যাঁ, কি কন? কে চলবো না? কে চলবে না? ওই মেয়েদের বিয়া হবে না? কোথায় হবে? হ্যাঁ, ওই মেয়েদের বিয়া কি ভারতে হবে? কোথায় হবে? তো হুজুরের সাথে হবে না কেন? কাদের সাথে হবে? ওই ধরনের মানুষের সাথে। ওই ধরনের মানুষ আছেন, এখানেও আছে।
এবার মুসল্লিরা ঠিকই বলে ঠিক আছে, তালাশ করে দেখে আগের ইমামের একটা কন্যা আছে, ওই কন্যাটা বড় ভালো দিনদার বুজুর্গ তাহাজ্জুদওয়ালা নামাজি। তাকে প্রস্তাব দেওয়া হয়, বর্তমানে ইমাম সাহেব যিনি আছে বড় বুজুর্গ হাফেজ সাহেব আলেম মানুষ, তোমার বাবা ইমাম ছিল, এখন আর একজন ইমামতি করে, তিনি অনেক ভালো, তুমি যদি রাজি হও তাহলে ইমামের সাথে তোমার বিবাহ পড়ায় দিব। মেয়েটা ডেকে বলে যদি উনি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি। আর বর্তমানে অনেক মাইয়া আছে, অনেক বোনেরা আছে, যদি বলে আগামীকাল তোমার দেখার জন্য ছেলের পক্ষ থেকে লোক আসবে, বলে ওই ছেলেটা কি করে, ছেলেটা কেমন, লেখাপড়া কি অবস্থা, ওই ছেলেটা হলো মাওলানা, মেয়ে বলে দেখতে আশা লাগবে না, ঠিক হয়? হ্যাঁ, যদি কয় হুজুর বলে পরে টাইম নাই, ইনিও মেয়ে মানুষ। আর এমনও মাইয়া আছে যারা বলে যদি নামাজি দিনদার না হয়, ছেলে যদি নামাজি না হয়, ভালো না হয়, তো জীবনে বিয়েই বসবো না, এমন মাইয়াও আছে। নাই নাই এমন মাইয়া নাই? হ্যাঁ, যুবক তুমি কোনটা নিবাও চিন্তা করো, বিয়া যারা করো নাই এই কোনটারে বিয়া করবা টেনশন করো, বলে এই এখন বাইসা নিব কেমনে, মেয়ে ভালো না খারাপ, কয় নম্বরে সিরিয়াল, এটা কি বাছাই করার কোনো মেডিসিন আছে? হ্যাঁ, কোনো মেশিন বেরোয়েছে যে মেয়েটা কয় নাম্বার পরীক্ষা করে বাড়াইছে? মেডিসিন আছে? কিন্তু আমার উস্তাদ বলেছেন একটা পদ্ধতি অবলম্বন করো, একটা মেডিসিন আছে, এই মেডিসিন লাগায় তুমি দেখতে পারবা মেয়েটা কয় নাম্বারের খারাপ, মেয়েটা কয় নাম্বার সিরিয়াল, মেয়েটা কেমন ভালো না মন্দ, কেমন তার হালাত, এটা তুমি পরীক্ষা করতে পারবা। আর মেডিসিন আছে, আমার উস্তাদ শিখায় দিয়েছেন মেয়েটার সিরিয়াল কত নাম্বার। যারা বিবাহ করো নাই তোমরাও কি মেডিসিন শিখতে চাও? মেডিসিন শিখতে চাও? হ্যাঁ, যারা বিয়ে করছে চাচারা করতেছে অবশ্যই। হ্যাঁ রে ভাই, বিবাহের প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে যায়, ইমামের সাথে বিবাহ হবে, ইমামতি করে ইমাম সাহেব, আল্লাহর ঘরের ইমাম, বড় দামি মানুষ। বলেন তো মসজিদ কে বানাইছে? মসজিদ এটা কার ঘর? মসজিদ কার ঘর? জোরে কন, বানাইছে কে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এসে বানাই দিয়ে গেছে। হ্যাঁ, মসজিদ কার ঘর? বানাইছে কারা? মিস্ত্রিরা, মানুষের বানানি কথা কয় না। ঘর হলো আল্লাহর, বানাইছে কে? মানুষ। বলেন জান্নাত বানাইছে কে? জোরে কয় না। দিবেন কাদের? কেমন যেন হয়ে গেল, ঘর বানাইলাম দুনিয়াতে আমরা, ঘর হলো আল্লাহর, আর জান্নাতে বানাইলেন আল্লাহ, ওই জান্নাতের ঘর দিবে আমাদের, এমনি এমনি দিবে। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আমার ঘর বানাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিব। জোরে কয় না রে। দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। এখানে যারা আছেন জান্নাতে আপনার জন্য ঘর বানানো হোক এটা চান, জান্নাতে আপনার বাড়ি হোক এটা চান, সবাই চান। যারা যারা জান্নাতে বাড়ি চান তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। এত দেরি হয় জান্নাতে বাড়ি, এত দেরি হয়, জান্নাত চান না? হ্যাঁ, টান টান করেন, নারায়ে তাকবীর। জান্নাতে বাড়ি চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত